অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম লটে কিন্তু ইতিমধ্যে প্রায় 28 লক্ষ মহিলাকে ডিবিটির মাধ্যমে 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে রিপোর্টে সাই জেনে নেব যে প্রথম লটে কারা কারা টাকা পেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা, যারা পেল না তারা কি কারণে পেল না, তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা, এবং এখন বর্তমান যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেল না তারা লক্ষ্মীর ভান্ডার এর আগের যে প্রকল্পের সুবিধা পাবে কিনা, যদি পেয়ে থেকে তাহলে কত টাকা করে তারা পাবে যতক্ষণ পর্যন্ত না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম এনরোলমেন্ট হচ্ছে। সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, এমনকি বিগত সরকারের আমলে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষা প্রকল্পকে সামনে রেখে পুরুষদেরও কিন্তু নথিভুক্ত করা হয়েছে। সেই ভুয়ো উপভোক্তাদের আটকাতেই অন্নপূর্ণা যোজনার যাচাই এত কড়াকড়ি। বুধবার অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ে নথিভুক্ত 28,25,769 জনের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত দিনে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল, যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন। আজ স্বচ্ছতার সঙ্গে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনের জন্য দুর্নীতি বন্ধ হবে। এদিনই মন্ত্রিসভার বৈঠকে মা ক্যান্টিনের নাম বদল করে মা আহার করা হয়। 390টির সঙ্গে যুক্ত হচ্ছে আরও 110টি মন্ত্রিসভায়। আরও কিন্তু সিদ্ধান্ত হয়েছে পয়লা বৈশাখ নয়, এবার কিন্তু 20 জুন সরকারিভাবে কিন্তু পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দেখতে পাচ্ছেন, আগে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হতো পয়লা বৈশাখ, এখন থেকে কিন্তু 20 জুন অর্থাৎ 20 জুন সরকারিভাবে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এসআইআর এর পরবর্তী সময়ে দেখা গিয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গিয়েছে এমন লক্ষ লক্ষ উপভোক্তা বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তার কথায়, আমরা কেউ চাইব না যে একজন অভারতীয়র অ্যাকাউন্টে অর্থ প্রবেশ করুক। বিচারাধীন ও ট্রাইব্যুনালে আবেদনকারী বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, যারা সিএএতে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় ধরা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সরকারের সঙ্গে সাধারণ মানুষ মধ্যস্থতাকারী ছাড়াই যাতে সংযোগ সাধন করতে পারেন তার জন্য সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। 8282082820 এই নম্বরে কিন্তু যোগাযোগ আপনারা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে পাচ্ছিলেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম এখনো পর্যন্ত এনরোলমেন্ট করে উঠতে পারে না, তারা এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। তারা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অবশ্যই তারা টাকা পাবে। নাম এনরোলমেন্ট করার পরে ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাবেন। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাবেন, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করে দিয়েছেন যে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন 1500 টাকা করে পাবেন, যদি এসসি এবং এসটি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু 1700 টাকা করে পাবেন আগের নিয়মে, যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হচ্ছে। আর যদি আপনার নাম ইতিমধ্যে এনরোলমেন্টে চলে আসে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ভেরিফিকেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম লটে কিন্তু প্রায় 28 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ডিপিটির মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছে দিয়েছি। আপনারা যারা ভিডিও দেখছেন, যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রাপক হয়ে থাকেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনি দেখছেন এবং আপনার টাকা কবে ঢুকেছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।